This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি চান আমি অপমানিত হই? যদি তাই না চান যে মঞ্জুর হাসান মুন্সিকে আরো অপমানিত হতে দেবো না এবারও, অতীতে দেই না আবার হবে না, তাহলে পরে আপনারা 12 ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোটটা দিবেন ইনশাআল্লাহ। এইভাবে কুমিল্লা 4 আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনের জন্য ভোট চাইলেন নির্বাচন থেকে হাসনাত আবদুল্লার কারণে ছিটকে যাওয়া বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি এখন মরিয়া হয়ে 11 দলীয় প্রার্থী এনসিপির হাসনাত আবদুল্লাকে হারাতে আদাজল খেয়ে নেমেছেন। গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন ও তার ট্রাক প্রতীক নিয়ে রাতদিন দেবিদ্বারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন, চেয়েছেন ভোট। শুধু মঞ্জুরুল আহসান মুন্সী নয়, দেবিদ্বার উপজেলা পুরো বিএনপি এখন গণ অধিকারের জসিমউদ্দিনের ট্রাকে। তারই ধারাবাহিকতায় সোমবার গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে বিতর্কিত বক্তব্য দেন মঞ্জুরুল আহসান মুন্সী। সেখানে ট্রাক প্রতীকে ভোট চাইতে গিয়ে 4 বারের এই সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না, প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব। কিন্তু আমি কখনো আপনারা আমাকে অপমানিত হইতে দেন নাই। ইলেকশন করছি, গুনাইগর থেকে সবচেয়ে ম্যাক্সিমাম ভোটই 95% বেশি ভোট আপনারা দিচ্ছেন আমাকে। এবং যা কাজ করা এখন যা আছে দৃশ্যমান কাজ সবকিছু কিন্তু আমারই করা। সুতরাং আপনারা কি চান যে আমি আবার অপমানিত হই? আপনি কি চান আমি অপমানিত হই? যদি তাই না চান যে মঞ্জুর হাসান মুন্সিকে আরো অপমানিত হতে দেবো না এবারও, অতীতে দেই না আবার হবে না, তাহলে পরে আপনারা 12 ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোটটা দিবেন ইনশাআল্লাহ। এবং একটা পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছি, আজকে যদি আমি এই গান থেকে থ্রেট করতেছি না, কিন্তু আমি মিন করতেছি, আমাদের বিএনপি সরকারি তারেক রহমান সাহেবই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমি অতীতে কিন্তু কারো ব্যাপারে কোন রকম খারাপ কোনো সিদ্ধান্ত দেই নাই, আমি কারো বিরুদ্ধে কোনো মামলা করতে করি নাই, কিন্তু আমাকে এবার কিন্তু খারাপ হইতে দিয়েন না। আমি যদি খারাপ হই, খারাপ পথে দেখাবো, গুনাইগর হোক, কুঞ্জুটি হোক, বাংলা হোক, যেই যায় আমার মামা হোক, আপনার খেয়াল আছে আমার মামার আমি থানায় দিয়েছিলাম, ওই যে জরিপ নিয়ে দিয়েছিলাম না, আমি কিন্তু ছাড়ি নাই কিন্তু কাউরে। এবার কিন্তু আরো কঠোর হব, আমি মিন করতেছি কিন্তু এই কথাটাকে ইনশাআল্লাহ। আমার বিএনপি এবার ক্ষমতায় গ্রহণ করবে ইনশাআল্লাহ, সব মেজরিটি সিট জিতা সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় আসা মানেই মঞ্জুর হাসান মুন্সী ক্ষমতায় আসা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর এমন বক্তব্য সারা দেশে ভাইরাল হয়, সৃষ্টি হয় তোলপাড়। সমালোচনার মুখে বিএনপি মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে সারা দেশের চোখ কুমিল্লা 4 আসনের দিকে। ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক না থাকলেও মঞ্জুরুল আহসান মুন্সীসহ বিএনপি নেতাকর্মীরা এখন গণ অধিকার পরিষদের প্রার্থীর ট্রাক নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য 11 দলীয় জোট প্রার্থী এনসিপির হাসনাত আবদুল্লার শাপলা কলিকে চাপা দেওয়া। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন 4 বারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়, কিন্তু পরবর্তী সময়ে বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন নির্বাচন কমিশনে। এমন অভিযোগে আপিল করেন তার প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাহ। আপিল শুনানিতে প্রার্থিতা হারান মুন্সী।
এরপর হাইকোর্টে রিট এবং সর্বশেষ প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসান মুন্সি লিভ টু আপিল করলে সেটিও খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন থেকে ছিটকে পড়েন মঞ্জুরুল আহসান মুন্সি। এতে ভোটের মাঠে অনেকটাই নির্ভর হন হাসনাত আব্দুল্লাহ, কারণ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মতো হেভিওয়েট কোনো প্রার্থী ছিল না বিএনপির প্রার্থী ছাড়া। এমন পরিস্থিতিতে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন জানিয়েছে মঞ্জুরুল আহসান মুন্সির সমর্থকরা। তাতে গণেশ উল্টে গেছে, কপাল পুড়েছে হাসনাত আব্দুল্লাহর। নিশ্চিত বিজয় হাতছাড়া হয়ে গেছে। তার একমাত্র ভরসা জামায়াতে ইসলামের ভোট ব্যাংক। এলাকার ভোটারদের অনেকের তির্যক মন্তব্য, গণপরিষদের জসিমউদ্দিনের ট্রাকের ধাক্কায় এনসিপির শাপলাকলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত 1 ফেব্রুয়ারি বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের পর শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় জামায়াত জোটের প্রার্থী এনসিপির আবুল হাসনাত জয়ের দ্বার প্রান্তে, এমনটি ভাবা হতো। কিন্তু এখন আর এই রকম ভাবার সুযোগ নেই। বিএনপির প্রচারণায় গোটা দেবিদ্বার জুড়ে জসিমউদ্দিনের ট্রাক দুর্দান্ত গতিতে চলা শুরু করেছে। ট্রাক প্রতীককে বিজয়ী করতে দেবিদ্বারের রাজনীতিতে সব মতবিরোধ ভুলে বিএনপি এখন ঐক্যবদ্ধ। আমাকে নিয়ে একটি কুচক্র মহল বিভিন্ন কথা বলছে, তা আমি বলে দিতে চাই, আমি যা হই না কেন, কিন্তু 12 তারিখে ভোটের মাঠে তোমাকে আমি খেলা দেখাই দেব, কে শিক্ষিত আর কে অশিক্ষিত সেই বিষয়টা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। তো সেটার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাই 12 তারিখে সকালবেলা ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের মূল্যবান ভোটটা ইনশাআল্লাহ টাকে দিবেন। টাকে দিয়ে দিন শেষে ভোট গণনা শেষ করে আপনারা বুঝে নিয়ে তারপরে আপনাদের আনন্দ উল্লাস ইনশাআল্লাহ আপনারা করবেন। নির্বাচিত হওয়ার পর আপনাদের 2-1 দিন পর থেকে যেভাবে আমরা ভোটের জন্য মানুষের দ্বারের কাছে যাই না, আমি ঠিক সেম মতো আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাআল্লাহ যাব। প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে যাব। আমি এলাকার সন্তান, আমি যদি কোনো নির্বাচিত হই, কিন্তু আমাদের 30 দিন একটা মাস, সেই 30 দিনের ভেতরে 20 দিন আপনারা আমাকে এলাহাবাদ পাবেন। এলাহাবাদ পাবেন 10 দিন যদি আমি কোনো কারণবশত বাহিরে থাকি। এখানে যেহেতু আমরা বিএনপির সমর্থিত প্রার্থী, এই মার্কাটা শুধু আমার না, এই মার্কাটা হয়েছে তারুণ্যের আইকন, যেটা তারেক জিয়া ওনার আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার মার্কা ট্রাক মার্কা, জিয়াউর রহমানের মার্কা ট্রাক মার্কা, আমাদের মঞ্জুর আহসান মুন্সি ভাইয়ের মার্কা ট্রাক মার্কা। ভোটের মাঠে গণ অধিকার পরিষদের প্রার্থী ও প্রতীকের প্রতি বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের সমর্থন এবং একই সঙ্গে নির্বাচনের সকল রকম প্রচারণায় অংশগ্রহণ দেবিদ্বারের ভোটের সমীকরণে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। দৈবজন পদ্ধতিতে পরিচালিত বিএনএ নিউজ 24-এর জরিপ, নির্বাচন কমিশন ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় কুমিল্লা 4 সংসদীয় আসনে বিএনপির ভোটার রয়েছে 40%, আওয়ামী লীগের ভোটার রয়েছে 30%, জামায়াতে ইসলামের 10% এবং এনসিপির ভোট রয়েছে 5%। জাতীয় পার্টি ও অন্যান্য দলের 5% ভোট রয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন ভোটারের সংখ্যা 10%। শাপলাকলি প্রতীকের এনসিপির হাসনাত আব্দুল্লাহর একমাত্র ভরসা জামায়াতে ইসলামের ভোট ব্যাংক। ভোটের সমীকরণ ও পরিসংখ্যানে দেখা যায় বিএনপির একচেটিয়া ভোট পাবেন জসিমউদ্দিন। শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হাসনাত আব্দুল্লাহ হঠাও মিশনে নেমেছে। হাসনাতের রাজনীতির কবর রচনা করতে সব ভেদাভেদ ভুলে জসিমের ট্রাকে উঠেছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ফলে নির্বাচনের দিন কারচুপি ও সন্ত্রাসের অভিযোগে রণভঙ্গ দিতে পারে 11 দলীয় প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এমনটাই মনে করেন এলাকার বেশিরভাগ ভোটার। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন প্রচারিত গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।